গৌরী সায়নী আছেন কোথায় না সায়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজে অতি মনোহরে। বাবা গৌর হরি আমার যে পালঙ্ক সায়নে আছে সেই পালঙ্ক আমাদের মনকে হরণ করে নিয়েছে। না জানি গৌর সুন্দরকে দর্শন করলে আমাদের কি না ভাবে হৃদয় হবে। মা যাকে কোনোদিন চিনলাম না, যাকে জানলাম না, যাকে দর্শন করতে পারতাম না, সেই গৌর হরির অঙ্গের সাথে বর্ণনা করার মতো ক্ষমতা এই কথা পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, আমরা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, যতগুলো বেদ মন্ত্র আমরা পূজা মন্ত্রে করি এক একটা অর্থ আছে। তাই গৌর হরি প্রণাম মন্ত্রের অর্থটা কি? আজানুলম্বিত ভুজং কনকায় ভগাত শান্তি তনয় কপিতল কমলয় বাক্সু বিশ্বং ভগবতি জগৎ যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর আজানুলম্বিত ভুজং। আজানু শব্দের অর্থ হলো জানো উপদি, লম্বিত মানে লম্বা, ভুজ শব্দের অর্থ হাত। মহাপ্রভুর হাত দুটি ছিল জানু উপদি লম্বা। আজানুলম্বিত ভুজ কেন আয় বদাত, কনক শব্দের অর্থ হলো কাঁচা সোজা, বদাত অর্থাৎ দেহে দত। তাই মহাপ্রভুর দেহে ছিল কাঁচা সোনার মতো। শান্তির কানাই কপিত, মা যিনি আমার জন্ম দিয়েছেন তিনি আমার জন্মদাতা পিতা। তারা যিনি হরিনাম সংকীর্তনে জন্ম দিলেন আমার অতি পাবন গৌর হরি, তিনি হরিনাম সংকীর্তনের পিতা। কমলায় ভক্ষ, কমল শব্দের অর্থ হল পদ্ম, পদ্মে নেই রাজ্য। আর কি বললেন? হরিনাম সংকীর্তন। সত্যযুগে ভগবানের সান্নিধ্য লাভ করে ধ্যানের মাধ্যমে। তেতাই এলো যজ্ঞ, তারপরে সেবা। গোপীগণ মন প্রাণ দিয়ে গোবিন্দের চরণ সেবা করেছিল। আর এই কলিকালের মহাপ্রভু বলেন এই কলিযুগের পরমায় অতি অল্প সময়, রাত্রি 12টা